পন্ডিচেরি বা পুদুচেরি, যা 1954 সালের আগে পর্যন্ত ভারতের একটি ফ্রেঞ্চ কলোনি ছিল, বর্তমানে ভারতের একটি ইউনিয়ন টেরিটরি ও অত্যন্ত জনপ্রিয় একটি ট্যুরিস্ট ডেস্টিনেশন হিসেবে বিবেচিত হয়। এখানে সারা বছর লক্ষ লক্ষ ভারতীয় ও বৈদেশিক পর্যটক আসেন। এখানকার মনোরম সমুদ্রতট, রঙিন রাস্তাঘাট, ঘরবাড়ি, ফ্রেঞ্চ কালচারাল হেরিটেজ, স্পিরিচুয়ালিটি, ওয়াটার অ্যাক্টিভিটিস প্রভৃতি উপভোগ করার জন্য। গ্রীষ্মকাল বাদ দিয়ে প্রতিটি সিজনেই পন্ডিচেরি ভ্রমণ করা যেতে পারে। যারা শহরের কোলাহল ভরা জীবন ও দৈনন্দিন রোজনামচা থেকে কিছুদিনের নিষ্কৃতি পেতে চাইছেন ও একটি শান্ত, মনোরম ও ডিভাইন পরিবেশে কিছু সময় কাটাতে চাইছেন, তাদের জন্য একটি পারফেক্ট ডেস্টিনেশন হলো পন্ডিচেরি। পন্ডিচেরি কিভাবে যাবেন, কোথায় থাকবেন, কিভাবে ঘুরবেন, কোন কোন স্থান ভিজিট করবেন, কতদিন থাকবেন, কোথায় খাবেন ও মোট খরচ কত হবে, এই নিয়ে একটি কমপ্লিট পন্ডিচেরি ট্যুর গাইড ভিডিও নিয়ে শীঘ্রই আসব। আজকের ভিডিওতে জেনে নেব পন্ডিচেরি ভ্রমণকালে এখানকার কোন কোন স্থান আপনি অবশ্যই ভিজিট করবেন। চলুন তাহলে ভিডিওর মূল বিষয়ে প্রবেশ করা যাক। পন্ডিচেরির সবচেয়ে জনপ্রিয় বিচ হলো রক বিচ বা প্রমেনেড বিচ। এই বিচে আপনি যেমন সানরাইজের অপরূপ দৃশ্য উপভোগ করতে পারবেন, তেমনি সকালবেলা অথবা সন্ধ্যায় পায়ে হেঁটে বা সাইকেল রেন্ট করে এই বিচের রাস্তা ধরে ঘুরতে পারেন। পন্ডিচেরির সবচেয়ে জনবহুল বিচ হওয়ার জন্য রক বিচের ধারেই বহু ক্যাফে, রেস্টুরেন্ট, হোটেল, পার্ক, অফিসিয়াল বিল্ডিং, বাংলো, লাইট হাউস প্রভৃতি দেখতে পাবেন। বিচ ধরে হাঁটার পথেই দেখে নিতে পারেন ফ্রেঞ্চ ওয়ার মেমোরিয়াল, ভারতীয় গভর্নমেন্ট পার্ক, গান্ধী স্ট্যাচু, পন্ডিচেরি মিউজিয়াম, ওল্ড লাইট হাউস প্রভৃতি দ্রষ্টব্য স্থানগুলি। এছাড়া এই বিচের কিছু নির্দিষ্ট স্থানে স্নানও করা যায়, তাই পন্ডিচেরি ভ্রমণকালে রক বিচ একটি মাস্ট ভিজিট স্থান। পন্ডিচেরির হোয়াইট টাউন অঞ্চলটি পূর্বে ফ্রেঞ্চ হেডকোয়ার্টার ছিল এবং যেহেতু এখানে ফরাসি শ্বেতাঙ্গরা বসবাস করতেন, তাই এই এলাকা হোয়াইট টাউন নামে পরিচিত হয়। ফরাসি সংস্কৃতি ও ঐতিহ্য এই এলাকার ঘরবাড়ি, রাস্তাঘাট প্রভৃতিতে প্রতিফলিত হয়। রঙিন ঘরবাড়ি, পরিচ্ছন্ন রাস্তাঘাট, উচ্চমানের পণ্যবাজার, ক্যাফে, রেস্টুরেন্ট, চার্চ প্রভৃতি এই এলাকায় লক্ষ্য করা যায় এবং পর্যটকেরা সন্ধ্যায় এই এলাকায় জমজমাট পরিবেশে সময় কাটাতে পছন্দ করেন। পন্ডিচেরির হোয়াইট টাউন অঞ্চলে অবস্থিত শ্রী অরবিন্দ আশ্রম প্রতিষ্ঠা করেন প্রখ্যাত বাঙালি ফিলোসফার ও স্পিরিচুয়াল লিডার ঋষি অরবিন্দ ঘোষ ও তার শিষ্যা মীরা আলফাসা 1926 খ্রিস্টাব্দে। মূলত মানুষের প্রাত্যহিক জীবনের শান্তি ও আধ্যাত্মিক বিকাশের জন্যই এই আশ্রম প্রতিষ্ঠিত হয়। আশ্রমের অভ্যন্তরের নিঃশব্দ পরিবেশ আপনাকে মানসিক শান্তি প্রদান করবে, তাই বহু দেশি ও বিদেশি পর্যটক এই আশ্রমে সময় কাটাতে পছন্দ করেন। রক বিচের পর পন্ডিচেরির অত্যন্ত জনপ্রিয় বিচ হলো প্যারাডাইস বিচ। এই বিচে যেতে হয় ব্যাকওয়াটারে বোটিং করে। হোয়াইট টাউন থেকে 8 কিলোমিটার দূরে 2 নম্বর বোট হাউস থেকে মোটর বোটে করে এই বিচে পৌঁছতে হয়। এই বিচে সমুদ্রে স্নান করা যায়। এছাড়া এখানে হর্স রাইডিং, এটিভি বাইক রাইডিং, রেইন ডান্স প্রভৃতি অ্যাক্টিভিটিসও করতে পারেন। এই বিচে পর্যটকেরা সপরিবারে সময় কাটাতে পছন্দ করেন।
প্যারাডাইস বিচের পাশেই অবস্থিত ইডেন বিচটি তার পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশ ও নিরাপত্তাজনিত কারণে বেশ পরিচিত। হাই এনভায়রনমেন্টাল ও কোয়ালিটি স্ট্যান্ডার্ডের জন্য এই বিচটি ব্লু ফ্ল্যাগ সার্টিফিকেশন পেয়েছে। রক বিচ বা প্যারাডাইস বিচের মতো এই বিচটি অধিক জনবহুল নয়, তবুও এই বিচের সৌন্দর্য উপভোগ করার জন্য বহু পর্যটক এই বিচে আসেন। পন্ডিচেরি ভ্রমণকালে অধিকাংশ পর্যটক সময়ের অভাবে বা বাজেটের কথা ভেবে যে জিনিসটি এড়িয়ে যান সেটি হলো নেয়ার নদীর ব্যাকওয়াটারে বোটিং করে ম্যানগ্রোভ অরণ্যের পরিবেশ উপভোগ করা ও নদী ও সমুদ্রের মিলনস্থল দর্শন করা। গ্যারেন্টি দিয়ে বলতে পারি, পন্ডিচেরি ভ্রমণের সবচেয়ে আকর্ষণীয় অ্যাক্টিভিটি হলো এই বোটিং এনজয় করা। রক বিচের ট্যুরিস্ট অফিসগুলি থেকে এই বোটিংয়ের বুকিং করা যায়। উপরি পাওনা হিসেবে এই বোটিং এর সময় আরিকামেডু নামক স্থানের ধ্বংসপ্রাপ্ত দুর্গটিও ভিজিট করে নিতে পারবেন। অরোভিল হলো একটি ইউনিভার্সাল টাউনশিপ যার উদ্ঘাটন করেছিলেন ঋষি অরবিন্দের শিষ্যা ও শ্রী মা নামে পরিচিত মীরা আলফাসা 1968 সালে। জাতিভেদ, রাজনীতি, ন্যাশনালিটি, ধর্ম প্রভৃতির ভেদাভেদ ভুলে মানুষ এখানে বসবাস করেন এবং মানব ঐক্য ও আধ্যাত্মিক জীবনের বিকাশের কথা বলেন। এখানে এলে আপনি এই পরিবেশ অনুভব করতে পারবেন। এই সর্বজনীন শহরে প্রায় 5000-এরও বেশি মানুষ বসবাস করেন ও মানব শান্তি ও আধ্যাত্মিক জীবনের প্র্যাকটিস করেন। এখানে মাতৃমন্দির নামে একটি গোল্ডেন গ্লোবও দেখতে পাবেন। এর অভ্যন্তরে যাওয়ার নির্দিষ্ট গাইডলাইন আছে, তাই বাইরে থেকেও এই সৌন্দর্য উপভোগ করতে পারবেন। বিশাল অঞ্চল জুড়ে নির্মিত এই অরোভিল আপনি পায়ে হেঁটে বা ইলেকট্রিক ভেহিকেলের মাধ্যমে ঘুরে দেখতে পারেন। হোয়াইট টাউনে অবস্থিত আরুলমিগু মন্নাকুলা বিনায়গার টেম্পল মন্দিরটি ভগবান গণেশকে সমর্পিত। মন্দিরটি পন্ডিচেরির ধর্মীয় স্থানগুলির মধ্যে এই মন্দিরটি অন্যতম। মন্দিরের অসাধারণ স্থাপত্য ও ভাস্কর্য পর্যটকদের আকর্ষিত করে। এছাড়া মন্দিরটির একটি ঐতিহাসিক গুরুত্ব রয়েছে। 1688 সালে ফরাসিরা এই মন্দিরটি ধ্বংস করে ফোর্ট নির্মাণ করতে সচেষ্ট হন, কিন্তু প্রতিবার তারা ব্যর্থ হন। তাই ধর্মীয় দৃষ্টিভঙ্গিতে মন্দিরটি অবশ্যই পন্ডিচেরির একটি দর্শনীয় স্থান। অরোভিল যাওয়ার পথে অরোভিলের আগেই অবস্থিত সেরেনিটি বিচটি ভিজিট করতে পারেন। এই বিচটি নানা প্রকার ওয়াটার অ্যাক্টিভিটিজের জন্য বিখ্যাত। তাছাড়া সানরাইজ দেখার জন্য এই বিচে পর্যটকেরা ভিড় করেন। সার্ফিং বা স্কুবা ডাইভিং এখানে করা যেতে পারে, তবে এর জন্য আপনাকে খুব সকালে এখানে পৌঁছে যেতে হবে। পন্ডিচেরি যেহেতু ফরাসি সদর দপ্তর ছিল, তাই এই অঞ্চলে প্রচুর চার্চ রয়েছে।
পন্ডিচেরির এই সকল চার্চগুলি হোয়াইট টাউনের 1 থেকে 1.5 কিলোমিটার রেডিয়াসের মধ্যেই অবস্থিত। এগুলির মধ্যে স্যাক্রেড হার্ট বেসিলিকা ও আওয়ার লেডি অফ ইমাকুলেট কনসেপশন ক্যাথেড্রাল, এই দুটি চার্চ সাধারণত পর্যটকেরা ভিজিট করে থাকেন। পন্ডিচেরির এই সকল স্থানগুলি ভিজিট করার পাশাপাশি আপনি পন্ডিচেরির বিখ্যাত ক্যাফে ও রেস্টুরেন্টগুলিতে লোকাল ফুড, ফ্রেঞ্চ ফুড, নানা প্রকার কফি, কেক, পেস্ট্রি প্রভৃতির স্বাদও নিতে পারেন। হাতে সময় ও অর্থ থাকলে সার্ফিং ও স্কুবা ডাইভিং প্রভৃতি ওয়াটার অ্যাক্টিভিটিসগুলি প্রপার ট্রেনারের গাইডেন্সে উপভোগ করতে পারেন। পন্ডিচেরির এই সকল স্থান কিভাবে ঘুরে দেখবেন ও এখানে কতদিন থাকবেন ও কোথায় থাকবেন তার একটি কমপ্লিট ট্যুর গাইড পরবর্তী ভিডিওতে জানাবো। আজকের ভিডিওটি কেমন লাগলো নিচে কমেন্ট করে অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন। চ্যানেলে নতুন হলে এরকম আরও ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ।